দোল পূর্ণিমার উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম একদম নতুন স্বাদের গাজরের মালপোয়া। পূর্ণিমা দিনের মিষ্টি স্বাদ আরও 2 গুণ করে তুলবে এই মালপোয়া রেসিপি। সহজ ও সুস্বাদু এই রেসিপি। চলুন তাহলে দেখিনি কি করে বানালাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 500 গ্রামের মতন গাজর আছে। এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে। এই দেখুন। ঠিক একইভাবে বাকি গাজরগুলোরও খোসা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা টুকরো করে কেটে নেব। এবার এই গাজরের সামনে ও পেছনের মুখটাকে এইভাবে বাদ দিয়ে দেবো। তারপর এটাকে এরকম ছোট ছোট করে আমরা টুকরো করে নেব সম্পূর্ণ গাজরটাকে। সম্পূর্ণ গাজরগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে এই প্রেসারের মধ্যে দিয়ে নেব, দিয়ে আমরা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে এই গাজরগুলোকে আমরা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। এই দেখুন, গাজর আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। এই মিক্সিং বলে গাজরটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে গাজরটাকে ঠান্ডা করে নেব, তারপরে পেস্টটা বানাবো। গাজর আমাদের পেস্ট হয়ে গেছে। এবার এই বলের মধ্যে সম্পূর্ণ গাজরের পেস্টটাকে আমরা ঢেলে নেব। সম্পূর্ণ পেস্টটাকে আমরা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন উপকরণগুলো। কী কী উপকরণগুলো দিচ্ছি সেটা দেখে নিন। আসুন। প্রথমে দিয়ে দেবো ময়দা। প্রথমে ময়দাটাকে গাজরের সাথে ভালো মতন মিশিয়ে নেব। তারপর আরও বাকি উপকরণগুলো একে একে দিতে থাকবো। ময়দাটা মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটাকেও ময়দা ও গাজরের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সুজি। এই সুজিটাকেও চিনি ও ময়দার মতন করেই মিশিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এই ময়দাটাকেও ভালো মতন আমরা মিশিয়ে নেব। ঠিক এইভাবেই ধাপে ধাপে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা এভাবেই মেশাতে থাকবো। আবারও দিয়ে দিচ্ছি বাকি চিনিটা। এখানে আমি 100 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি। আপনারা গাজরের মিষ্টতা দেখেই চিনি ব্যবহার করবেন। এই চিনিটাকেও আমরা খুব ভালো মতন মিশিয়ে নেব। আবারও বাকি ময়দাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত এখানে আমি 70 গ্রামের মতন ময়দা ব্যবহার করেছি। যদি আবারও পরে প্রয়োজন হয় তখন একটু আধটু বাড়িয়ে দিতে পারি। এই ময়দাটাকেও আবারও ভালো মতন মিশিয়ে নেব। সম্পূর্ণ উপকরণ মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন মৌরি। এই মৌরিটাকেও মিশিয়ে নিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঠিক ফিরে আসছি 10 মিনিট পর। ঠিক 10 মিনিট পর এবার দেখে নিই মিশ্রণটির কী অবস্থা। এই দেখুন, সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো মতন মিশে গেছে। এর মধ্যে আরও 50 গ্রামের মতন ময়দা আমি অ্যাড করছি। এই ময়দাটাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। এই মালপোয়ার টেস্টটাকে আরেকটু খিরখির করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 10 টাকার প্যাকেটে আমুলের গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি। এই দুধটাকেও উপকরণগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে দুধ। এই দুধটাকেও মিশ্রণের সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেব। আবারও দিয়ে দেবো কিছুটা দুধ। ঠিক এইভাবেই অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটিকে আমরা একটু ব্যালেন্স করে নেব।
যাতে সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো মতন মিশে যায়, কোনো প্রকারের দলা না পাকিয়ে থাকে। এবার সম্পূর্ণ দুধটাকে এই মিশ্রণের মধ্যে ঢেলে নেব। এখানে 200 গ্রামের মতন দুধ ছিল। এবার সম্পূর্ণ উপকরণকে খুব ভালো মতন আমরা ফেটিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণ আমাদের তৈরি। এই দেখুন, মিশ্রণটা ঠিক এইরকম একটা স্মুথলি টেক্সচার তৈরি হয়েছে। ঠিক এই রকমই তৈরি করতে হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোট এলাচের দানা। আপনারা এখানে পাউডারও ব্যবহার করতে পারেন। এটাকেও আমরা মিশিয়ে নেব। এবার আমরা চিনির শিরা বানিয়ে নেব। এই বাটির পরিমাণে 1 বাটি চিনি ও 1 বাটি জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। চিনির শিরা আমাদের রেডি। এবার এটাকে সাইডে রেখে আমরা মালপোয়াগুলো ভেজে নিই। আসুন, এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন সাদা তেল। প্রথমেই তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে তারপরেই আমরা মালপোয়াগুলোকে ভাজবো। এবার ঠিক এইরকম একটা ডাবু হাতার সাহায্যে 1 হাতা মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা উল্টে নিচ্ছি। মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যে ঠিক ওই ডাব্বু হাতার 1 হাতার মতন মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক একইভাবে আমরা এটাকে ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি 1 হাতার মতন মিশ্রণ। এই দেখুন কি সুন্দর গাজরের মালপোয়া, সুগন্ধে ভরপুর আর স্বাদেও একদম অনন্য এই মালপোয়া আমাদের রেডি। ঠিক এইভাবে আমরা সম্পূর্ণ মালপোয়াগুলোকে ভেজে আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন মালপোয়া আমাদের কি সুন্দর তৈরি হচ্ছে। এর মিষ্টির স্বাদ দোল পূর্ণিমা আনন্দ আরও আমাদের দ্বিগুণ করে তুলবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই মালপোয়া রেসিপিটা। এবার এই মালপোয়াগুলোর মধ্যে তৈরি করে রাখা চিনির শিরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই গাজরের মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।